দেখা দেয়নি। আপনি আমি জানি না যে আমার হার্টের কতটুকু অংশ বেঁচে আছে, আমার কিডনির কতটুকু অংশ বেঁচে আছে। দুটো অর্গান না থাকলে মানুষকে নিমেষে মিনিটের মধ্যে কি চলে যেতে হয়। রুজি রুটি হালাল কামাবার চেষ্টা করেন যুবক, বলুন ইনশাআল্লাহ। বেশি কথা বলবো না, খুব বড় মজলিস নয়, ছোট্ট ছোট্ট করে টিপস দিতে চাইছি। এই সুদের ব্যাপারটা থেকে আমরা আজকে এগিয়ে আসি যে ব্যাংকিং সিস্টেম যে সমস্ত জিনিস আজকে প্রত্যেকটা মানুষকে আমাদেরকে বিপদ পথে নিয়ে গেছে। আজকে সভ্য জাতি ইংরেজ, সভ্য জাতি আমেরিকা, সভ্য জাতি কি জার্মান, সভ্য জাতি ফ্রান্স, সভ্য জাতি কি চীন, তারা আজকে চাইছে মুসলমান হচ্ছে অসভ্য, তাদেরকে আমরা কি সভ্য বানাতে চাই। তারা আসছে তাদের মতো করে আজকে বলতে চাইছে মার্কাজ ইসলামপুরের যুবকটিকে আমাদের মতো টয়লেট করো, আমাদের মতো করে পোশাক তৈরি করো, আমাদের মতো করে খাবার খেতে শিখো, তোমরা অসভ্য অবস্থায় আছো, তোমাদেরকে আমরা কি সভ্য বানাতে চাই। আমরা যেমন টিস্যু ব্যবহার করি পেচ্ছাপ পায়খানার পর, তোমরা সেরকম জল ব্যবহার না করে টিস্যু বুঝতে পারলেন তো? বাচ্চা ছেলে মেয়ে হেগে দিলে যে টিস্যু ব্যবহার হয়, কিন্তু উন্নত মানের রাষ্ট্রগুলোতে টিস্যু ব্যবহার করা হয়, সেখানে করে কোনো জল ব্যবহার হয় না। এই টিস্যু ব্যবহার করে 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 আজকে যে করোনার মতো মহামারী জগতে এসেছে, এর জন্য কারণ পাশ্চাত্য দেশি। নারে তাকবীর! কি করে এই তথ্যগুলো আপনারা পড়বেন, জানবেন। পাশ্চাত্য দেশে ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, চীন, জাপান, এই যে সমস্ত ইউরোপ এবং আমেরিকা মহাদেশে যুবতীরা যখন পেচ্ছাপ পায়খানা করে, তারা কোনোদিন জল ব্যবহার করে না। কারণ জল ব্যবহার করতে সময় বেশি, সময় লাগবে এবং তাদের আভিজাত্যতাটা কি নষ্ট হয়ে যাবে, মডার্নিটিটা নষ্ট হয়ে যাবে, স্টাইল তাদেরকে নষ্ট হয়ে যাবে। ও বেটারা করে কি, যখন পেচ্ছাপ করলো পায়খানা করলো তখন ওই টিস্যু দিয়ে সেটাকে মুছে নেয়। এটাই শেষ। এটা পবিত্র জাতির পরিচয় নাকি? পরিচয়? তাহলে আমাকে তুমি সভ্য করবে কি করে দেখাচ্ছে। এটা হয় কি, যেই টেম্পারেচার 49 ডিগ্রি তাপমাত্রা, আমেরিকার তাপমাত্রা হোক আর চীনের বা জার্মানিরই হোক, যার তাপমাত্রা 48-49 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আশা করি ভারত উপমহাদেশ থেকে বেশি তাপমাত্রা হবে। যে এখন পেচ্ছাপ পায়খানা করে জল নাইনি, টিস্যু দিয়ে যখন মুছে নিল, তখন এটা তারা যে স্যুট প্যান্ট পরে থাকে, সূর্যের তাপে সেটা ঘামতে শুরু করে। আর ঘামতে 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 কতদিন থেকে সেখানে জল ব্যবহার হয়নি, ওইগুলোতে ফুলের অসুখ বেমারি হয়ে থাকে, ওইগুলোতে পোকা লেগে গিয়ে সেখানে করে চুলকানির মতো ঘা হয়ে থাকে। এই ঘাগুলো পাশ্চাত্য দেশে সবচেয়ে বেশি, আর সেখান থেকে সারা বিশ্বে কি বিরাজ করেছে। নারে তাকবীর! তাহলে সভ্য কাকে বানাবে? আমার মতো টয়লেট তৈরি করবে, আমার মতো প্যান্ট পরবে, আমার মতো চশমা ব্যবহার করবে, আমাদের মতো হোটেল তৈরি করবে। তুমি সভ্য না মুসলিম জাতি সভ্য? কে? কোরআন কি বলছে? হাদিস কি বলছে? তাহারাতু নিসফুল ঈমান। আপনি যখন ওযু করতে যাচ্ছেন, 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করছেন তো, হাত পা গোসল করছেন তো, পেচ্ছাপ পায়খানায় জল নিয়ে যাচ্ছেন তো, তাহলে সভ্য আপনি হলেন না ও হলো? বলুন। আপনি কিছুই বুঝছেন না, ওরাই বেশি বুঝছে। আজকে ইংল্যান্ড যেটা করবে, আমেরিকা করবে, সেটাই কিন্তু সভ্য জাতি। ওরে যুবকের দল, তুমি বুঝে নাও, তুমি কোনোদিন কোরআন তুমি পড়োনি। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তুমি কোনোদিন কোরআনের পাতা খুলে দেখোনি, তুমি বুলুগুল মারামের একটি বাব তুমি খুলে দেখোনি, মিশকাতের একটা হাদিসও পড়োনি, মাওলানা সাহেবের কাছে তুমি যাইনি, ভাজিজাম আব্দুল আজিমের কাছেও একটা হাদিস তুমি পড়ে দেখোনি। আল্লাহ রসুল শিক্ষা দিয়েছে, ওরে তুমি যখন কোনো পেচ্ছাপ পায়খানাতে তুমি যাবে, তখন তুমি আগে পেচ্ছাপ পায়খানার আগে তুমি একটা দোয়া তুমি পড়ে দাও। পেচ্ছাপ পায়খানার আগে ঢোকার আগে কি দোয়াটা পড়তে হয়? কেউ একজন পড়েন, আল্লাহুম্মা ইন্নী, আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। মানে কি? এটা তো কইতে পারবো না। শয়তান ওইটা একটা খারাপ জায়গা। কতগুলো জায়গাতে দোয়া করতে নিষেধ আছে। বাথরুমের ভিতরে ঢুকে দোয়া করবেন না, এটা নিষেধ, এটা হারাম।
বিড়ি সিগারেটও খাবেন না, ওটা আরো হারাম হবে। কতগুলো লোক আছে আবার বিড়ি সিগারেট তাম্বাকু ওখানে না খেলে পায়খানাও হয় না। আবার কিছু লোক ওখানে করে গিয়ে ব্রাশ করি না, অনেক কিছু করি। আপনারা পরিষ্কার বুঝতে পারছেন, অত খুলে খুলে আমি ব্যবহার করছি না। আমার ওস্তাদে মোকাররম নাদবি সাহেব এগুলো খুলে খুলে খুব বলতে পারে। প্রিয় ভাইরা আমার, সাবধান, এগুলো কিন্তু সব কাবিরা গুনাহ জড়ো হচ্ছে। আপনি সভ্য, আপনি জানেন না। পেচ্ছাব পায়খানাতে ঢোকার আগে, পাল্লা টাকা লাগার আগে আপনি দোয়াটা পড়ে নেবেন। কি দোয়া পড়বেন? আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুতি ওয়াল খাবাইস। আশা করি এই দোয়ার উপরে আমাল হলে আপনি কোনোদিন প্যারালাইসিসে ভুগবেন না ইনশাআল্লাহ। নারে তাকবীর। প্যারালাইসিস মানে লাকওয়ার যেটা বেমারি, এদিক মেরে দিল এদিক মেরে দিল, কখনো আসে আসে মুখখানা টাড়া হয়ে গেছে, শেষ। ডান সাইড মেরে দিয়েছে, বাম সাইড মেরে, এটাই তো অসুখ বর্তমানে বেশি। মাথাটা সবসময় ঢেকে থাকবেন। শিখ বেটারা আজকে ওদের মাথাটা সবসময় ঢাকা, দেখতে পাচ্ছেন তো। পেচ্ছাপ পায়খানা গেলে তো ঢাকা। আজকে ভারতবর্ষের সবচেয়ে বড় বড় চাকরিগুলো কারা নিয়েছে? শিখেরা নিয়েছে। কেন? মাথার হেফাজত তারা বেশি করেছে। টুপি, একটা লোকের মাথাতে টুপি আছে? আছে কি? মাথাটা কত সুন্দর করে তৈরি করেছে, কিন্তু টুপিটা আমরা ব্যবহার করি না। প্রয়োজন নেই যে আপনি টুপি মাথায় করেন, একটা গামছায় ব্যবহার করেন, একটা রুমালি ব্যবহার করেন। আবার কিছু লোককে দেখি যখন মসজিদে আজান হয় উজু টুজু করে পকেট থেকে টুপি বের করে নামাজে দাঁড়িয়ে গেল। এটা আবার কোন মসলা হলো? আমি ভাই একটু কিন্তু আলাদা মানুষ। যে ব্যক্তি টুপি সমাজে ব্যবহার করবে, ওই ব্যক্তি টুপি মসজিদে দিবে। এটা জরুরি নয় কি যে তোমাকে মসজিদে টুপি লাগাতে হবে। কোন বেটা আপনাকে ফতোয়া দিয়েছে? মসজিদে তো টুপি লাগা কোনো ফরজ নয়, মুস্তাহাব না। হ্যাঁ, ভালো, একটা ভালো দিক, মাথাটাকে আপনি ঠেকে রেখেছেন। যাক, আমি মাসলা বলতে আসিনি আর ফতোয়া দিতে আসেনি। আপনি সমাজে চলবেন, যে সোসাইটি থেকে চলবেন, সেখানে করে আপনি টুপি ব্যবহার করবেন। ওই টুপিটা পরে আপনি মসজিদে দাঁড়িয়ে গেলেন, এটাই ঠিক। কিন্তু আপনি দেন না, ওখানেও দিবেন না, বিনা মাথাতে নামাজ পড়বেন, এটাই ঠিক। ওরে আমার প্রিয় যুবক যুবতী, জেনে রাখুন, আজকে ইংল্যান্ডবাসী, আমেরিকা, চীন, জাপান, ফ্রান্স আপনাকে সভ্য বানাতে চাইছে। ও বেটারা জানে না সভ্য জাতিকে। আজকে সভ্য জাতি হচ্ছে মুসলিম জাতি। তুমি যখন পেচ্ছাব পায়খানাতে যাবে, তার আগে তুমি দোয়াটা পড়ে নাও, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। শুধু তাই নয়, যখন পানি খরচ হয়ে গেল, বাইতুল খালার কাজ শেষ হয়ে গেল, টয়লেটের কাজ শেষ হয়ে গেল, যখন তুমি বেরিয়ে যাবে, তখন তুমি সেই দোয়াটা পড়ো, ওখানে করে নয়। বাথরুমে খবরদার দোয়া পড়বেন না, ওটা নিষেধ। ওখান থেকে বেরিয়ে যেত। যখন পাল্লাটা বন্ধের আগে যেমন পড়েছিলেন, আবার পাল্লাটা খোলার পরে যখন আপনি পরিষ্কার হয়ে যাবেন, তখন শেষখানে এসে দোয়াটা পড়বেন। কি ছোট্ট একটা শব্দ, কি গুফরানাকা। মানে কি? কি মানে? যা। অত বড় দোয়ার অর্থটা আমার এ নানা করে দিল। গুফরানাকা, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইছি। কি বলুন? আল্লাহ তোমার কাছে। আমি বলেছি আজকের আলোচনাটা হবে তাবলীগমূলক, সংগঠনিকমূলক। অল্প কিছুক্ষণ লোক আছে, সবারই সঙ্গে কথা বলতে পারে। মনে করেন একটা ক্লাস নিচ্ছে। গুফরানাকা মানে কি? ক্ষমা। ওই যে ক্ষমাটা কি করেছেন, কি আপনি অন্যায়টা করেছেন যে আল্লাহর কাছে ক্ষমা চেয়েলেন? আপনি তো কোনো মেয়ের দিকও দেখেননি, যেহেতু দরজা বন্ধ ছিল। বাইরে কোনো জায়গাতে কোনো কথা মনে করেননি, যেহেতু দরজা বন্ধ আছে। কারণ পেচ্ছাব পায়খানার অসুবিধাতে আছেন, হয়তো আমাশায় আপনার হচ্ছে তো কত কষ্ট আছে, পাতলা পায়খানা হচ্ছে কত কষ্ট, স্বাভাবিক হচ্ছে তবু কত কষ্ট। যাই হোক, আপনি সেখানে করে আছেন। আচ্ছা, যখন সালাম ফিরছি, তার সালাম ফেরার পরে কি দোয়াটা পড়ি? কি? প্রথম সালাম ফেরার পর আস্তাগফিরুল্লাহ পড়ি তো একবার। এখানে করে কি ভুল কাজ করলেন? এখানে কি ভুল কাজ? আপনি তো নমাজে আছেন। হিকমতটা জেনে রাখুন। ওই যে আপনি যতক্ষণ 10 মিনিট 20 মিনিট ধরে পেচ্ছাব পায়খানা করলেন, ওখানে কি কোনো জিকির আজকার করেছিলেন? কি কোনো দোয়া করেছিলেন? কি না।
আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আল্লাহ গো এই জবানটাকে আমি তোমার জিকির আজকারে তোমার দোয়াতে ব্যবহার করতে পারিনি, যেহেতু পেচ্ছাপ পায়খানা এটা নিষেধ, এই জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি, গুফরানা। বুঝাতে পারলাম না যুক্তিটা? হাদিসের যুক্তিটা বুঝতে পারলেন? নেক্সট, নামাজ পড়তে পড়তে কোনো কোনো সময় আপনাকে চীনের মাটিতে নিয়ে চলে যায়, জাপানের মাটিতে নিয়ে চলে যায়, যায় না? আবার যে প্রেমিক প্রেমিকা আছে, আল্লাহর প্রেমিক না হয়ে দেখে কোনো পার্কের স্বপ্ন দেখে নামাজ পড়তে পড়তে, কোনো মেয়েকে ভালোবাসে বা কোনো ব্যবসা বাণিজ্যের ব্যাপার মনে পড়ে যায়, বিড়ি কতটি বিড়ির হিসাব হলো আর কতটি টাকা পেলাম, এই সমস্ত জিনিসগুলো নামাজে ইয়াদ আসে। ওই জন্য প্রথমেই সালাম ফেরার পরে কি পড়ে? আস্তাগফিরুল্লাহ। এই যুবক প্রথমে মানে হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। প্রত্যেকটা জিনিসের কি হিকমত রয়েছে। দুটো পয়েন্টের উপর আলোচনা হয় পর্যন্ত, শিরক এবং রেবা এবং সুদের উপরে। তাহলে আমরা সুদ থেকে বাঁচছি তো? বলুন ইনশাআল্লাহ। যুবক যদি কি বেঁচে যায় তাহলে সমাজ পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। একটা একটা করে উঠে গেলে কিন্তু আমি এখনই ছেড়ে দেব, কারণ সংক্ষিপ্ত আলোচনাটা কিন্তু আমি সংক্ষিপ্ত করব, বেশি করব না। তৃতীয় নম্বর, 5টা পয়েন্ট। তৃতীয় নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে মদ। এর শিকড়টা কোথায়? আজকে যারা ইসলামপুরের যুবকেরা মদ পান করছে, এই মদের শিকড়টা হচ্ছে আরবের সময় ছিল। আরবে যে মদ পান করা হতো এটাও কিন্তু সারা বিশ্বের মধ্যে ছিল না, ওটা আরবের মধ্যেই ছিল। কিন্তু আরবের মধ্যে থাকাকালীন সেই ব্যাপারটা থেকে যায়নি। এখন মদের যে ব্যবসা, মদের যে জিনিস, যুবক কি যুবতী কি সমস্ত মানুষ কিন্তু মদে লেগে আছে। এমনকি শিশুরাও মদ পান করে না? এবং সবচেয়ে বড় ভিড়টা কোনখানে করা হয়? লাইনটা মদের দোকানে। মুসলমান সাবধান, কেউ যদি মদের এক গ্লাসের একটা ঘোট যদি কেউ মদ পান করে নাই, শরীয়ত তার জন্য কি ব্যবস্থা রেখেছে জানেন? কত কোড়া লাগাতে হবে। আজকে আপনারাকে সবকে কোড়া খাইয়ে পাঠাবো। ওইদিকে কিন্তু কোড়া পড়ে গেছে, যেহেতু জেনা হয়েছে, রজমও করে দিয়েছি, 100 কোড়াও লাগিয়ে দিয়েছি। কেউ যদি এক ঘোট বা এক ঢোক যদি মদ পান করে থাকে তাহলে তাকে কত কোড়া লাগাতে হবে জানেন? হযরত আবু বকরের যুগে কত কোড়া লাগানো হয়েছিল? কত না? 40। সেটা পরে বাড়তে পারে, প্রথমে 40ই ছিল, তাই না? 40 ছিল। মৌলানা আছে কত কোড়া বলুন? আশা করি এখানে মদ খাওয়ার লোক কেউ নেই। হাত তুলেন সবাই যে আমরা মদ পান করি না। মিথ্যা হাত উঠাবেন না, আল্লাহ সাক্ষী আছে। তাহলে আমার মার্চ এপ্রিল পর্যন্ত যতগুলো প্রোগ্রাম আছে সব জায়গায় বলতে পারবো, মার্কাজের ভালো কথাটি বলতে পারবো তো? মাশাআল্লাহ। এখন কেউ যদি মদ পান করে নাই, মদ পান করলে হাদিস বলছে এক ঘোট যদি কেউ মদ পান করে তার 40 দিনের নামাজ কবুল হবে না। কত দিনের? কঠিন মশলা। কিন্তু মদ পান করে নিয়েছি খোদা না কাস্তা, এবারে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলাম। আল্লাহ ক্ষমা করবে কি করবে না? করবে, করে দেবে। এবারে আপনি নামাজ পড়তে থাকলেন, আবার দেখা গেল মানুষেরই তো মন, আবার বিড়ির একটা হুকুর টেনে দিল, মদ পান করে নিল। মদ যখন পান করে নিল তখন আবার 40 দিনের ইবাদত বন্দেগী কবুল হবে না। আবার দেখা গেল সঠিক পথে চলছে, কিছুদিন পর দেখা গেল আবার মদ পান করে নিয়েছে। এটা কত নম্বর স্টেজ? 3 নম্বর স্টেজ। এই 3 নম্বর স্টেজে যদি ক্ষমা চায়, আল্লাহ রাসূল বলছেন আমি তাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ তাআলা বলছেন আমি ক্ষমা করে দিলাম। কিন্তু চতুর্থবার যদি পান করে নাই, এই চতুর্থবারে ক্ষমা নেই। আল্লাহ খুবই সহজ, না তো খুবই আটকাল। চতুর্থবার যদি পান করে নাই মদ, 40 কোড়া থেকে 80 কোড়া তো তাকে লাগাতে হবে, তাহলে গুনাহ তার মাফ হবে। আর এইভাবে যদি আল্লাহর কাছে 14 বার ওয়াদা করছে, 14 বার তুমি ক্ষমা চাইছো, আর শেষখানে তুমি বলছো আবার তুমি পান করতে আছো, এবার বলছে আল্লাহ রাসূল এবার ক্ষমা হবে না। কি?
তাকে হাদিসের ইবারতে সে তিনাতুল খাবাল, তাকে তিনাতে খাবাল তাকে পেশ করা হবে কিয়ামতের প্রাঙ্গণে। এটা কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূলকে সাহাবীরা জিজ্ঞেস করলেন তিনাতে খাবাল কি? না তো জাহান্নামীদের পচা রক্ত আর পচা পুজের রস তাদেরকে পান করা হবে। তাহলে এটা বেশি ভালো না শরাব পান করা ভালো? কোনোটাই ভালো নয়, কোনোটাই ভালো নয়। ওরে আমার যুবকেরা জেনে রাখুন, আজকে যদি ভারতবর্ষের বাজারে দেখা যায়, পশ্চিমবাংলার বিভিন্ন মাঠে দেখা যায়, সবচেয়ে বড় লাইনটা হয় মদের, সবচেয়ে বড় মদ হয় কি শরাব। কেউ যদি একবার শরাব পান করে, আল্লাহ রসুলের যুগে সাহাবী আবু বকরের যুগ পর্যন্ত তাকে 40 কোড়া লাগানো হয়েছে। হাদিস খুলে দেখে নিন, ওমরের যুগে সেটা 80 কোড়া পর্যন্ত মারা হয়েছে। এই যুগের যুবকরা কত কোড়া মারা হতো? যদি উমার যদি বেঁচে থাকতো, ওটাকে মনে হয় 800 কোড়া লাগিয়ে দেওয়া হতো, তবু মনে হয় এটাকে রক্ষা করা যেত না। এটা আরবের মাটিতে শুধু যে মদ পান করা হতো সেটা নয়, সেটা নয়। আজকে আরব থেকে নয়, সারা বিশ্বের মানুষ, শুধু যুবক নয়, যুবতী পর্যন্ত, স্ত্রী পর্যন্ত, ছোট ছোট শিশু পর্যন্ত আজকে কি মদ পান করতে চলেছে। ভাইরে আমার, এ মদের জন্য পৃথিবীর অবস্থা কোন জায়গায় পৌঁছেছে আমার থেকে আপনি বেশি বেশি খবর রেখেছেন। অতএব এটাকে আপনি নিজেই সমীক্ষা করে নিন, নিজেই আপনি গবেষণা করে নিন, আজকে আপনি কোন জায়গায় চলে যেতে পারেন। আজকে যদি এই কথার যদি পরিষ্কার আপনি ভিত্তি না নিয়ে নেন, সমাধান না নিয়ে নেন, তাহলে এই সমাধান পৃথিবীর কোনো মানুষ করতে পারবে না, আপনাকে সঠিক পথে নিয়ে আসতে পারবে না। আপনাকে নিজের বিচার নিজেই করে নিতে হবে। কাকে করতে হবে বিচারটা? নিজেই করতে হবে। কারণ এই মদের জন্য, এই মদ পান করাতে যদি যুবকেরা এগিয়ে থাকে, একজন নেতা বলল যে অমুক লোকটাকে মারতে হবে, কোনো 10,000 5,000 টাকা নয়, কি বলবে? তোকে একটা বোতল দিব, তাই না? এক বোতলে একটা লোককে কিন্তু শেষ করে দেওয়া হচ্ছে। হয় কি হয় না? হয় না? হয় না। আরব দেশে যে মদটা পান করা হতো তাতে কিছু উপকার আছে, কিন্তু এখনকার মদ যদি পান করা হয় আপনার মৃত্যু অবধারিত। কারণ কোরআনে বলছে সূরা বাকারাতে, মানাফিউল লিন্নাস, অতি কিছুটা উপকার ছিল। এত মদের কি ভ্যারাইটিস ছিল না, তারা নিজের হাতে তৈরি করত, কিন্তু এত ভ্যারাইটিস ছিল না, তাতে কিছু উপকার ছিল। ওটা গ্লোবালাইজেশন হয়নি, সারা বিশ্বে কিনে ফেলেনি, কিন্তু আজকে বাড়ি থেকে নিয়ে সারা বিশ্বে কি মদ পালন করছে। একটা মদের বোতল দিয়ে একটা মানুষের জীবনকে হত্যা করে দেওয়া হচ্ছে। তোকে এক বোতল মদ দিব, তাকে হত্যা করতে হবে, তাকে মারতে হবে, তার হাত কেটে নিতে হবে। প্রিয় ভাইরা আমার, সাবধান, এই জায়গাটা থেকে সরে আসি। আমি অনুরোধ করব, আপনারা মদের কাছে যাবেন কি যাবেন না? বলুন ইনশাআল্লাহ। কালকে থেকে আর আমরা এই পথে যাব না। এটা 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে নারী সমস্যা। এই নারী সমস্যাটা হচ্ছে সবচেয়ে বড় ডেঞ্জারাস। কিরকম? আরব দেশের যে মেয়েরা ছিল, এই মেয়েরাকে নিয়ে আরবিরা প্রচণ্ড সেই যুগে কাজ করেছে, অন্যায় অত্যাচার ভাবে কাজ করেছে। সেই জেহালাতের যুগে কোনো বিয়ে শাদী বলে কোনো ব্যাপার ছিল না। কিরকম বিয়ে শাদী বলে কথা ছিল না? মেয়েদের সঙ্গে যা খুশি জনাচার করত। কোনটা মা, কোনটা বোন, কোনটা মামি, কোনটা নানি, এই বলে তাদের কিছু ছিল না। নানির সঙ্গেও মিলামেশা করত, মায়ের সঙ্গেও করত, স্ত্রীর স্ত্রী বলে কিছু ছিল না। যখন সভ্যতা আসলো তখন বিয়ে শাদীর কি ব্যাপারটা কি এগিয়ে আসলো, তার আগে পর্যন্ত কিছু ছিল না। কিন্তু তারা একটা কাজ করত। কি কাজ করত? ভালো করে কান খুলে যুবকেরা শুনবে। যদি মেয়ে জন্মগ্রহণ করত কোনো মেয়ের কোলে, তাহলে ওই মেয়েটাকে জীবিত অবস্থায় মাটিতে পুঁতে তারা হত্যা করে দিত। বুঝাতে পারলাম না? ওটাকে কাতাল করে দিত। আর ছেলেটাকে হলে তারা জীবিত রাখত। কিন্তু ওই যুগ থেকে এই যুগে কিন্তু আমরা বেশি অন্যায় কাজ করছি। কেমন? যদি জানতে পারি আমার স্ত্রীর পেটে একটা মেয়ে ভ্রূণ জন্ম নিয়েছে, হসপিটালে গিয়ে ওকে আগে বিদায় করি না রাখি? ও ভাই, কি বলছি? যদি জানতে পারি যে মেয়ের পেটে তার বাচ্চা দানিতে কোনো মেয়ে শিশুর ভ্রূণ আছে, তখনই আমরা সেটাকে আউট করে দেওয়ার চেষ্টা করি কি করি না? তাহলে ওর থেকে বেশি এটা অন্যায় না ওটা বেশি অন্যায় ছিল?
এটা এমন উন্নত মানের যুগে ওই মেয়েটাকে তুমি তো পৃথিবীর মুখখানটা দেখতে দিলে না, তার আগেই জগৎ থেকে তুমি বিদায় করে দিলে ওষুধের মাধ্যমে, বিভিন্ন জিনিসের মাধ্যমে অস্ত্রোপচার করে শেষ করে দিলে। তাহলে এটা কত বড় অন্যায়। আহা, এই মেয়েকে তুমি বিদায় করলে। শুধু কি তাই, আজকে ছেলে মেয়েরা আজকে যখন স্কুল কলেজ ভার্সিটিতে দেখতে পায় একই সঙ্গে বসে ঘুরছে, একই প্লেটে খাচ্ছে, একই কাপে দুজনে চা খাচ্ছে, এই মেলামেশা করতে করতে বাবা মা জানছে, সবাই কিছু জানছে, তাও সত্ত্বেও দেখা গেল শেষ মুহূর্তে পর্যন্ত পৌঁছে গেল, জেনা করলো, ধর্ষণ করলো, এক অপরকে কাতাল পর্যন্ত করে দেওয়া হয়। আজ এ নারী সমস্যাতে সমস্ত যুবক যুবতী সেখানে করে কি গ্রেপ্তার হয়েছে। প্রিয় ভাইরা আমার, বানু ইসরায়েল দেশটা ধ্বংস হয়েছে একমাত্র কি মেয়েদের কারণে। আমি বলেছি মেয়ে একটা ডেঞ্জারাস জিনিস, একটা কাঠপুতুল, এটাকে সম্মুখে রেখে প্রত্যেকের ঈমানকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছে। ওরে যুবক, জেনে রাখো, যখন তুমি কোনো মেয়ের প্রেমে পড়ে যাও, মেয়ে তোমার দিকে দেখতে থাকে, দুটো চোখ মিলে যখন চারটা চোখ হয়ে যায়, যদি ভার্সিটিতে হয়, কলেজে হয়, স্কুলে হয়, যে সমস্ত যুবকেরা যুবতীদের পিছনে পড়ে যায়, এটা শুধু একটা গুনাহ নয়, এটা কাবিরা গুনাহ রে। এই কাবিরা গুনাহকে কেন্দ্র করে তোমার জীবন কত দূর পর্যন্ত চলে গেল। আরে তোমার যখন প্রয়োজন পড়েছে তখন তুমি নির্দিষ্ট বয়সে তুমি বিয়ে করে নাও। কি বলছে কোরআন? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাতনা ওয়া তুলাতা ওয়া রুবা। যখন তোমার প্রয়োজন পড়বে, ওরে যুবক, তুমি জেনে রাখো, যখন তোমার বয়স 20 হয়ে গেল, 25 হয়ে গেল, তুমি সরাসরি বিয়ের প্রস্তাব বাবাকে দিয়ে দাও, ওগো আমাকে তুমি আমার বিয়ে দিয়ে দাও। যদি তুমি আমার বিয়ে নিয়ে না দাও, তাহলে ওই ছেলে নিজের ইচ্ছায় বিয়ে যদি করে নেয়, বাবা মাকে প্রত্যাখ্যান করে, আমি বলছি তার কোনো গুনার কাজ হবে না। হাদিস যেহেতু বলছে যখন ছেলে বালেগ হয়ে যায় তখন তুমি তার বিয়ে দিয়ে দাও। ওরে যুবক, তুমি জেনে রাখো, এ মশলা কোনো পকেটের নয়, এটা মশলা কোনো ত্রিপিটকের নয়, পবিত্র কালাম পাক হাদিসের মশলা। যুবক যখন হয়ে যাবে তখন বাবা মাকে তুমি বলে দাও, ওগো বাবা মা, তুমি আমাকে জন্ম দিয়েছো, আমার বয়স 25 হয়ে গেল, আমার বয়স 30 হয়ে গেল, আমি MA পাস করলাম, PhD করলাম, MPhil করলাম, আর কোনো সময় নেই, তুমি আমার বিয়ে দিয়ে দাও। যদি বাবা মা কথা না শুনে, আমি আপনাদেরকে বলছি, হাদিস অনুসারে কথা বলছি, তুমি নিজের ইচ্ছায় যদি বিয়ে করে নাও, তোমার উপরে কোনো গুনাহ বর্তাবে না। ঠিক বললাম না নাকি? যখন তুমি যুবক হয়ে যাবে তো তোমার বিয়ে কে দিবে? তোমার বাপ দিবে না, তুমি করবে। তোমার কোমরে যদি বল থাকে, বুকে বল থাকে, তোমাকে বিয়েটা করতে হবে, বাবা মায়ের অনুমতি নিতে হবে। তুমি খেতে পারলে তুমি বিয়ে করো, খাওয়াতে পারলে বিয়ে করো, না তো তুমি করিও না, ঘুরে বেড়াও ষাঁড়ের মতো, আর না হয় কোনো আশ্রমে গিয়ে তুমি আশ্রয় নাও। এবারে বাবা মা তোমার অনুমতি দিল না তোমাকে বিয়ে করার, তুমি কি করবে? জবরদস্তি যদি তুমি বিয়ে করে নাও, এটা তুমি শরীয়ত সম্মত কাজ করেছো, এটা অন্যায় কাজ আপনি করেননি, ন্যায়সঙ্গত করেছেন। কিছুক্ষণের জন্য সাপোজ দ্যাট, ফর অ্যান এক্সাম্পল, বিয়ে শাদী আপনিও করলেন না, মা বাবা বিয়ের কোনো অনুমতি দিলেন না, এবারে কোনো মেয়ের সঙ্গে আপনি গ্রেফতার হয়ে গেলেন, আপনার যেমন মুখ ডুবলো, বাবা মার মুখটা কি খুব আলোকিত হলো নাকি? কালি হয়ে গেল। গুনাহটা কে পাবে? আপনি যেমন গুনাহ, আপনাকে রজম করা হবে, আপনাকে 100 কোড়া লাগা হবে। এবারে ওই গুনাহটা কে পাবে? বাবা মা তো পাবে। ভুল কাজটা কিন্তু সবাই করছে। ছেলে পিলে বিয়ে করতে হলে তাকে বিয়েটা দিয়ে দাও, এটা অনুমতি দিও না যে তা কোনো জায়গায় তুই পালিয়ে কাউকে মেয়েকে নিয়ে চলে যা বিয়ে করে নে। সমাজে যেটা ঘটছে, সমাজ যে ব্যবস্থা করে দিয়েছে তার প্রতি কি গুরুত্ব দেন? মেয়ে সংস্থাটা এরকম। বানু ইসরায়েল শেষ হয়ে গেছে মেয়েদের কি চরমে পড়ে। আজকে প্রত্যেকটা যুবক মেয়েদের পাল্লাতে পড়ে নিজের জীবনটাকে শেষ করে ফেলেছে। কোরআন কি বলছে? ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। কোরআনও বলছে, হাদিসও বলছে,
ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়া থেকে বাঁচো, ওয়াত্তাকুন নিসা, এবং মেয়েদের ফিতনা থেকে বাঁচো। আল্লাহুম্মা নাউযু বিকা মিন ফিতনাতিল নিসাই। ওরে যুবক, তুমি জেনে রাখো, জেনে রাখো, আজকে তুমি কোনো ব্যবসার কাজে চলে গেছো, কোনো আজকে চাকরির কাজে গেছো, অফিসের কাজে গেছো, অন্যত্র কোনো কাজে গেছো, সেখানে করে গিয়ে অনেকগুলো মেয়ের সংমিশ্রণে মিশতে হয়, অনেক রকমের কাজ করতে হয়, অনেক রকমের মেয়েদের সঙ্গে আজকে কি জীবিকা অর্জন করতে হয়। সেটা আমার কেউ মা নয়, সেটা আমার কোনো বোন নয়, সেটা একটা পরবোন, সেটা একটা একটা স্ত্রী, তার সঙ্গে কথা বলতে হয়, চোখ লেগে যায়। অতএব তোমাকে এখানে ইমান বাঁচাবার কি প্রয়োজন আছে? অতএব ইমানকে রক্ষা করার দরকার আছে। ওরে যুবক, তুমি জেনে রাখো, তাদের কাছ থেকে তুমি দ্রুত ডিস্টেন্স রেখে রেখে চলো, যাতে তোমার ইমান সে কেড়ে নাতে না পারে। যেহেতু বলা হয়েছে ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, যেমন দুনিয়াটা একটা তোমার কাছে ফিতনা, সেরকম তার সঙ্গে সঙ্গে এই পৃথিবীতে রমণীটা তোমার কাছে ফিতনা। ওরে যুবক, তুমি যদি নিজেকে বাঁচাতে চাও, তাহলে তোমাকে এই পথে চলতে হবে, এই পথে যেতে হবে, নইলে তোমার ইমান বাঁচবে না, বাঁচবে না। পৃথিবীতে মানুষ আসে আর যায়, পৃথিবীতে মানুষ আসে আর যায়, মরণের পরে তাদের চিহ্ন খুঁজে নাহি পাওয়া যায়, পাওয়া যায়। পৃথিবীতে মানুষ শুধু অশান্তি ছড়ায়, ভাই ভাই দ্বন্দ্ব ছাড়া আর কিছু নাই, কিছু নাই। ভেবে দেখো মুসলিম, আমি তুমি আছি যে কোথায়। পৃথিবীতে মানুষ আসে আর যায়, মরণের পরে তাদের চিহ্ন খুঁজে নাহি পাওয়া যায়। এবারে নেক্সট শেষ পর্যায়ে চলে এসেছি, ছোট্ট ছোট্ট করে বলছি। ৫ম নম্বর যেটা কথা, সেটা হচ্ছে যেটা এর শিকড়টা যে আরবের মাটিতে ছিল জাহালাতের যুগে, সেটা হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব। আরবেরা যুগ যুগ ধরে ঘাটে পানি খাওয়া থেকে নিয়ে, আমি আমার উটকে পানি পান করাচ্ছি, ছাগলকে পানি পান করাচ্ছি, অন্য কোনো গোত্রের কাবিলার লোক এসে যদি ওই ঘাটে পানি পান করায় ওর কোনো ছাগল বা উটকে, তার ঢেউটা যদি আমার উটের ঢেউয়ে লাগে, শুরু হয়ে গেল যুদ্ধ। 10 বছর 20 বছর যুগ যুগ ধরে যুদ্ধ চলেছে। তাদের মধ্যে কোনো শিক্ষা ছিল না, কোনো সংস্কৃতি ছিল না, এই যুদ্ধ চলেছে। এটাকে আরবের মাটি পর্যন্ত। আজকে এই যুদ্ধটা, ওই যুদ্ধটা আরবের মাটি পর্যন্ত ছিল, কিন্তু আজকে এই যুদ্ধটা, আজকে এই সমস্যাটা কিন্তু সব ক্ষেত্রে কেমন। আজকে আলেমে আলেমে আমাদের মিল আছে কি? আগে প্রথমে এখানটায় দিই আছে। এক আলেম অন্য আলেমের, যেমন একটা কুকুর একটা কুকুরের ভাব দেখতে পারে না। একটা কুকুর যদি এখানে করে চড়ে, আর একটা কুকুরকে কয়ে যে তুই কেন এই দেশে এসছিস, এটা তো আমার এলাকা। এক ফকির যদি এখানে করে ভিক্ষা করে, তো লাঠিকান্ডা দেখায়, তুই এখানে কেন, এটা তো আমার, এটা সম্পূর্ণ মার্কাজ এরিয়া। আলেম আলেমে এই যে প্রতিদ্বন্দ্বিতা, এই যে পার্থক্য, এই যে দ্বন্দ্ব, শুধু কি তাই? আজকে আপনারা এখানে বিড়ির ব্যবসা করছেন, বিড়ির আজকে বিজনেস করছেন, ওখান থেকে বুঝুন যে এইখানে করে কি অবস্থাটা কি বিরাজ করেছে। মানুষের মধ্যে এতগুলো দল, এতগুলি বিভক্তিকরণ, এই গোষ্ঠী দ্বন্দ্ব আজকে সমস্ত যুবকগুলোকে চিরে চিরে খেয়েছে। হে যুবক, তুমি আজকে বসে আছে কেন? এখানে করে তুমি প্রথম অবস্থায় এসো। এই সমস্ত তাফারকাগুলোকে, এই সমস্ত জনকে, বিচ্ছিন্নবাদকে তুমি একত্রিত করার চেষ্টা করো। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। কোরআন আজকে ১৫০০ বছর আগেই বলেছে। প্রিয় ভাইরা আমার, এই গোষ্ঠী দ্বন্দ্বের জন্য আজ সব চলে গেছে। আজকে সারা বিশ্বের দিকে দেখুন, চীন যেমন আমেরিকার সঙ্গে লড়ছে, আমেরিকা চীনকে হুকুম দিয়ে মানে সেই হুঙ্কার দিচ্ছে, ওইদিকে তুরস্ককে হুঙ্কার দিচ্ছে রাশিয়া, ইরানকে হুঙ্কার দিচ্ছে আজকে আমেরিকা, ভারত হুঙ্কার দিচ্ছে বাংলাদেশকে, পাকিস্তান হুঙ্কার দিচ্ছে ভারতকে। প্রতিদ্বন্দ্বিতা, এই যে গোষ্ঠী দ্বন্দ্ব, যেমন আলেম আলেমে দ্বন্দ্ব,
ব্যবসায়ীতে দ্বন্দ্ব, দেশে দ্বন্দ্ব। এটা সেই যুগেই ছিল যেটা জেহালাতের যুগে আল্লাহ রাসূল এসে সেটা ঠিক করেছিলেন। কিন্তু দেখা গেল এটা এখন পর্যন্ত সারা বিশ্বে গ্লোবালাইজেশন শুরু হয়েছে। এটা ওখান থেকে তার শিকড় রয়েছে, তার কি মূল রয়েছে। বক্তৃতাটা কতখানি বুঝতে পারছেন জানি না, আমি খুব ভিতর থেকে কিন্তু আলোচনা করছি। এখন আপনাকে যুবক বলে কথা বলতে চাইছি। মার্কাজগত ইসলামের যে কজন যুবক আছেন, আপনাকে আমি 5টা মৌলিক কারণ দেখালাম জেহালাতের। প্রথমে দেখালাম শিরক, দ্বিতীয় নম্বরে রিবা বা সুদ, তৃতীয় নম্বরে দেখালাম মদ, আর চতুর্থ নম্বরে দেখালাম নারী সমস্যা, আর পঞ্চম নম্বরে দেখালাম কি গোষ্ঠী দ্বন্দ্ব। এই মুহূর্তে একটা যুবক যার নাম আব্দুল্লাহর ছেলে, যার নাম মোহাম্মদ, পড়ুন মোহাম্মদ আসলে কি পড়তে হবে? এক বাক্যে জোর গলায় জি মনের অন্তরকে নিংড়ে পড়ুন সাল্লাল্লাহু। এতগুলো পয়েন্ট, এতগুলো খারাপ অবস্থা থাকা সত্ত্বেও একটা যুবক আমিনার কোলে জন্ম নিল, জি আব্দুল্লাহর ছেলে, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কি পা দুটা ওখানটাকে ভেঙে দিয়েছিলেন, না বসে গেছিলেন, না প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন? বলুন, কথা করেছিলেন। এই মুহূর্তে এবারে আসুন আপনাদেরকে রেমেডি, প্রতিশোধকে নিয়ে যাচ্ছি। এই অবস্থা আল্লাহ রাসূল আসলেন, সেই 25 বছরের যুবক, 30 বছরের কি যুবক। এই যে এতগুলো কষ্ট, 5টা পয়েন্ট দেখালাম, এই পয়েন্টের উপরে জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন। এখানে অগণিত আল্লাহর ফেরেশতা আছে, রেজিস্টার্ড করছে কে নিয়তে এখানে জালসা শুনছেন। আমার শুধু বডি ল্যাঙ্গুয়েজ দেখছেন, মুলবিটা কিরকম জালসা করতে পারছে সেটা দেখছেন। ওবায়দুল্লাহ ফালাহির জালসা শোনার প্রয়োজন নয়। হটিবার আইসে আমি যেটা বলছি প্লিজ নোট দ্যাট, সেটা বলেন। এবং সেটা ইফ ইউ হ্যাভ কি এনি কি প্রবলেম, প্লিজ কন্টাক্ট দ্য কনস্টিটিউশনস অফ দ্য হলি কোরআন। যদি কোনো প্রবলেম থাকে তাহলে কোরআন হাদিসের সেই কনস্টিটিউশনের উপরে, সংবিধানের দিকে আপনি রুজু করবেন, সেটাকে দেখবেন। আমি কে বা কারা তারা সেটা দেখার কোনো প্রশ্ন নয়। মাইকম্যান কার মাইক নয় সেটা দেখার দরকার নয়, মাইকটা সঠিক বাজছে কিনা। বুঝাতে পারলাম না? ইউটিউবে আর কেউ চিনবে নাকি? শুধু বলবে কি এটা কোন চ্যানেল থেকে কথা, কিন্তু ওকে চিনবে যে কটা লোক এখানে 3-4টা ইউটিউব চলছে। লোকটা কি বলেছে, বদরুদ্দোজা নদভী সাহেব কি বলেছেন, ওবায়দুল্লাহ ফালাহি কি বলেছে, যে শেখ আব্দুল আজিম কি বলেছেন, অমুক কি বলেছে, সেটাও দেখার কিছু নাই। সঠিক কি বলেছে হাদিস কোরআনের কথা, সেটাই দ্যাট উড বি কি নোটেড, সেটাই নোট হবে। দ্যাট উড বি পয়েন্টেড, সেটাই কি পয়েন্ট হবে। এবং এটাই হচ্ছে কি বাস্তবতাকে রূপদান করবে। নারে তাকবীর। খুব সংক্ষিপ্ত টেনে দিচ্ছি রেমেডি। এই মুহূর্তে যখন 25 বছরের যুবক আমিনার কোলে জন্ম নিল, আরবের এই ভয়াবহ অবস্থা, এত বড় ভয় অবস্থা ছিল যেটা আমার ইসলামপুর মার্কাজ, আমার মালদা দিনাজপুরে কিন্তু সেই ভয়াবহ অবস্থা নেই ইনশাআল্লাহ। এটা বলছেন কিনা? এর থেকে কঠিন অবস্থা ছিল নবীর যুগে, তার সঙ্গে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্রথম তিনি যেটা করেছিলেন ইসলামের ইতিহাস, সেটা করেছিলেন হিলফুল ফুজুল। কি করেছিলেন? একটা সংস্থা তৈরি করেছিলেন, জি মানুষদেরকে সঠিক পথে পরিচালিত করার জন্য। কিন্তু এটাতে তিনি কামিয়াব হননি, সঠিক রূপে কামিয়াব হতে পারেননি। তবুও কিন্তু তিনি বসে যাননি। নেক্সট, তিনি যখন গারে হেরাতে যেতে থাকলেন, যেই গারে হেরাতে প্রতিদিন সকালে যেতেন, সন্ধ্যায় ফিরে আসতেন, ওখানে যেতে যেতে আল্লাহ সন্তুষ্ট হওয়ার পরে তাকে যখন নবুয়ত দেওয়া হলো, তাকে নবী বলে যখন কি মেনে নেওয়া হলো, তখন প্রথম একটা আয়াত, 5টা আয়াত তাকে দেওয়া হয়েছিল। পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই যে এই ইকরা পড়তে পড়তে তিনি যখন নিজের স্ত্রী হযরতে খাদিজার কাছে আসছেন, তখন তিনি একটাই বাক্য বলেছিলেন, বুখারীর রওয়ায়াত, জাম্মেলুনি, এ আমার প্রিয়তমা, প্রিয়সী খাদিজা, তুমি আমার স্ত্রী, অর্ধাঙ্গিনী, আমি তোমার স্বামী। আমি প্রচণ্ড ঠান্ডা লেগেছে। মানুষকে যখন ভয় লাগে তখন কি গায়ে দেয় ভয়? রাত্রি শুয়ে আছেন, স্বপ্ন দেখছেন, ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন। সবার দোয়াটাও পড়িনি, এশারার নামাজটাও পড়িনি, আপনি তো ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন। বিড়ি খেয়ে শুয়ে গেছেন, সিগারেট খেয়ে শুয়েছেন, তারপরে রাত্রি 12টা পর্যন্ত বিভিন্ন অশ্লীল পণ্য ছবি দেখেছে। এবারটা ভালো স্বপ্ন দেখবেন না খারাপ স্বপ্ন দেখবে বলুন তো? এবারে যখন ভয়ঙ্কর স্বপ্ন দেখবে তখন ও ডরাবে না আনন্দে আত্মহারা হয়ে
ডাক বাংলাতে কুদবে, কোনটা করবে? ডরাবে। যখন ডরিয়ে যাবেন স্বপ্ন দেখতে দেখতেন, আস্তাগফিরুল্লাহ পড়ুন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে আপনি ডান দিকে না বাম দিকে একটা থুতু ফেলবেন 3 বার, বাম দিকে 3 বার থুতু ফেলবেন। অতটুকু সময় নেই, এত ভয় পেয়েছে না। ওর থুতু কি বলবে? থুতু বোধহয় আর নেই বোধহয় মুখে, কোনো দোয়া নাই, দুরুজ নেই। আল্লাহ আপনার কাছে, সমস্ত জিনিস আপনার কাছে, কিন্তু কোনো কথা কিন্তু আজকে বুঝছি না, জেনেও বুঝছি না, আলেমের কাছে যে চাচ্ছি না, মক্তবে যাচ্ছি না, নিজের ছেলে মেয়েকে মক্তব্য দিচ্ছি না। তুমি কিসের মুসলমান হে? শুধু রুটি বটি খাওয়ার মুসলমান, আর বিড়িতে কিছু লাভ হলে, ব্যবসা লাভ হলে ছেলে মেয়েকে খাওয়াতে পারলি কি মুসলমান? দ্যাটস নট মুসলিম, দ্যাটস দি নট কি কনস্টিটিউশনস অফ দি হলি কোরআন। ইউ আর আউট অফ দ্য কনস্টিটিউশনস অফ দ্য হলি কোরআন। আপনার জীবনটা পুরোপুরি সেখান থেকে খারেজ, আপনাকে প্রকৃত মুসলিমের লিস্টে আনা যায় না। কথাগুলো খুব কড়া হয়ে যাচ্ছে না? বুঝতে পারেন না? না রিপিট করব? কথাগুলো বুঝতে পারছেন আপনারা? দেখছি তো যুবক দেখে তো খুব হৃদয় ভরে যাচ্ছে, কিন্তু আমার কথাটুকু কতটুকু বুঝতে পারছেন? বুঝতে পারছেন না? বুঝতে পারছেন আপনারা? পারছেন? না পারলে একবার হাত উঠিয়ে দিবেন, যেটা বুঝতে পারি না। বুঝানো যাবে, বুঝেই যদি সময় বাই করে লাভ কি আছে? হ্যাঁ, খাদিজার কাছে ভয় পেয়ে গেছে, তার কাছে এসে বললে কি জাম্মিলুনি, আমাকে চাদর দাও, চাদর দাও। মা খাদিজা আল্লাহ রসুলকে বলেছিলেন, আপনি ভয় পাবেন না, আপনার মানসিকতা অন্য, আপনার কিছুই হবে না। কেন? ওরে আমার প্রিয় ভাই, জেনে রাখুন, এমন একটা সময় আল্লাহ রসুল 25 বছর 40 বছর বয়সে পৌঁছে গেলেন, 35 বছর বয়সে পৌঁছে গেলেন। এবারে প্রত্যেক দিন যেতে যেতে গাড়ে হেরাতে আল্লাহকে ডাকতে থাকে। এবারে তিনি নবুয়ত পেয়ে গেলেন। এবারে যখন খাদিজার কাছে এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, তুমি আমাকে চাদর দিয়ে জড়িয়ে দাও, জড়িয়ে দাও, আমাকে ভয় লেগেছে। মা খাদিজা বলছেন, তুমি ভয় পেয়ে না, আপনি ভয় পাবেন না। আমরা দেখেছি বিগত দিনে যে আপনি অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছেন। শুধু তাই নয়, আপনি গরিবদের সহযোগিতা করেছেন, ইয়াতিমদের পাশে দাঁড়িয়েছেন, সমস্ত মানুষের উপকার করেছেন। আপনি ভয় পাবেন না, নিশ্চয় এখানে করে নিশ্চয় কোনো উপকার রয়েছে, নিশ্চয় কোনো ভালো দিক রয়েছে। অতএব আপনি এখান থেকে সরে যান, সরে যান। অতএব তাকে চাদর দিয়ে হযরতে খাদিজা ঢেকে দিলেন। ওরে যুবক, তুমি জেনে রাখো, জেনে রাখো, তুমি যদি জাম্মিলুনের ইতিহাস জানতে, তার যদি ব্যাখ্যা বিশ্লেষণ জানতে, তাহলে তুমি নিজের জীবনকে আজকে শারাব নশিতে নিয়ে যেতে না, তুমি আজকে জেনাতে নিয়ে যেতে না, সুন্দর মেয়ের কি তরবারিতে পড়তে না, আজকে নিজের জীবনকে সেখানে করে তুমি নিয়ে যেতে না, তুমি নিজে নিজে আজকে নিজে তৈরি হয়ে গিয়ে সঠিক জায়গাতে তুমি চলে যেতে। এটাই তোমার জীবন হতো, অন্য কারো জীবন হতো না, হতো না। তার মানে খাদিজা জানতো, কি জানতো? যে আপনি কোনো অন্যায় কাজ করেননি, আপনার সঙ্গে কোনো অন্যায় কাজ হবে না, আপনি এতে কিন্তু ভালো দিক পাবেন। আর এটা কি? এবার আপনাকে আর একটু দিকে নিয়ে যাই, একটা একটা করে উঠে নিয়ে যাবেন। কত বাজলো? আর কতক্ষণ চালাবো? আমার খুশি, আপনারাকে জেনে নি, কারণ সময় 12টা হয়ে গেছে। আর কতক্ষণ আলোচনা করবো সেটা বলেন। আর 1 ঘন্টা? না, 1 ঘন্টা আলোচনা শুনিয়েন না, কালকে আপনারা ব্যবসা বাণিজ্যিক মানুষ, আমাকে স্কুল করতে হবে, আবার কন্টিনিউ জালসাও আছে। কিন্তু একটা একটা করে যদি উঠে যান, তাহলে আমাকে রেড সিগন্যাল দিয়ে দেন, এক্ষুনি দোয়াটা করে দিব। আর যার শেষ ভালো তার সব ভালো, কি কিছু দিয়ে যেতে হবে শেষ দানটা। এটা কথা আছে যে 5 ওয়াক্ত নামাজ যদি একদিনের কবুল হয়ে যায়, তাহলে 50 বছরে আর নামাজ পড়ে লাভ কি আছে? যে একদিনকার নামাজে জান্নাত পাবো কি পাবো না? পাবো না। এই একদিনকার নামাজ যদি কবুল হয়ে যায়, আল্লাহর দরবারে যদি রেজিস্টার্ড হয়ে যায় কবুল, আর দরকার কি? আর দরকার কি নামাজ পড়ার আছে কি? কিন্তু আমি কি জানি যে আমার কবুল হয়েছে? কেউ তো জানি না। তো ঠিক আপনি দান একবার করেছে, আপনার কোনো কি নিশ্চয়তা আছে যে কবুল হয়েছে? অতএব নামাজ পড়তে থাকুন, দান করতে থাকুন, তবে গভীর রাত্রের যেমন ইবাদত
আল্লাহর কাছে গ্রহণযোগ্য, গভীর রাত্রের দানটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আর মাজলিসের শেষের দোয়াটার খুব গুরুত্ব আছে, মাজলিসের শেষে দানটারও খুব গুরুত্ব আছে। আপনাদেরকে আমি শেষই করে দিব, তার আগে মাত্র 10 মিনিট আধ ঘন্টা আলোচনা করব 12:30 পর্যন্ত, 1 ঘন্টা নয় 12:30 পর্যন্ত। তো 10 মিনিট আপনাদের কাছে একটু চেয়ে নিলাম, যখন মসজিদের জালসা করেছে, যাতে আমার উপরে কোনো অবজেকশন না করে যে শেষের বক্তা খালি ওয়াজি করলো আর আমাদের যে উদ্দেশ্য সে উদ্দেশ্যটা কি পূর্ণ হলো না। তো আমি নিজের উপরে এটা রেসপন্সিবিলিটি মনে করলাম, নিজের দায়িত্ব মনে করে আপনারা 10 মিনিটের মধ্যে যে যা খুশি সবাই 100 টাকা করে দিয়ে দেন, না হলে ধার করে দেবেন। এই টাকাটা কিন্তু মার্কাজের জামে মসজিদের জন্য আমি বেশি চাইনি, কিন্তু এখানে করে অনেক টাকা হয়ে যাবে। 100 টাকা যদি করে দেন তাহলে একটা ভালো অঙ্কের টাকা হয়ে যাবে, 100 টাকা করে। আর আপনারা যতক্ষণ 100 টাকা না দেবে ততক্ষণ পর্যন্ত ওখান থেকে চাদরটা সরবেন না। আর এটা মুর্শিদাবাদ ধুলিয়ানের লোক, এরা ইচ্ছা করলে বিপ্লব আনতে পারে, টাকার ইচ্ছা করলে অনেক কিছু করে দিতে পারে। আল্লাহ তারই নাম, কিন্তু টাকা দিয়ে ফের উঠে চলে যাবেন না, কারণ বক্তৃতার আমি শেষ মটকা মারিনি ওই জালসাটার। আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম। মোট কথা এই নেকিতে একটু শরিক হয়ে যান ভাইরা আমার, নেকিতে শরিক হয়ে যান। মা বোনেরা আছে নাকি আজিম ভাই? মা বোনেরা যারা আছেন আপনারা সবাই 50 টাকা করে দিয়ে দিবেন, সবাই 50 টাকা করে। কারণ আপনাদের হকটা অর্ধেক, 50 টাকা করে মা বোনেরা দিবেন। এই ইসলামপুর মার্কাজের আশেপাশের মায়েরা আর বাইরে থেকে যে সমস্ত মেয়েরা এসেছে তাদের ইচ্ছা কখন দিবে তাদের ব্যাপার, কিন্তু কতটা দিবে, কিন্তু সবাই যেন এই নেকিতে শরীক হয়ে যায়। আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম। বন জঙ্গলের পশু পক্ষী সবই ডাকে খুশি খুশি, তাদের মাঝে দেখো মিলনের ছবি বর্তমান। আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম। আকাশেরই তারকারাজি সবই করে ঝিকিমিকি, তারই নূরে আলোকিত সারা গগনময়। আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম, আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম। মাশাআল্লাহ, সবাই 100 টাকা করে দিচ্ছে। দেন ভাই, চট চট করে দেন। মাশাআল্লাহ, ওই যে কিছুক্ষণ আগে যে মুদাসসির ভাই আওয়াজ দিচ্ছিলেন তখন উপস্থিত হতে পারেননি, অফিসেই ছিলেন নাকি? তো কি নাম ওনার? আবু দাহির সাহেব। এখন উনি তো